স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতে দেখতে আমাদের অনেকগুলো পাঠ শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটি পাঠে তোমরা উপভোগ করেছো। গত পাঠে আমরা অত্যন্ত বিশেষ দুটি প্রবলেম সলভ করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ভেক্টর তিনটে অক্ষরের সহিত যে কোণগুলো উৎপন্ন করে সেটা কিভাবে বের করে। তো এই দুটো প্রবলেম অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা এই দুটো প্রবলেম ভালো করে সলভ করবা। এই দুটো প্রবলেম সিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিশেষ একটা টপিকস দেখব এই অধ্যায়ের। আমরা যে অধ্যায়টা করতেছি এখন, এটা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের সিকিউ, এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নবম দশম শ্রেণীতে ভেক্টর সম্পর্কে জেনে এসেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথমেই যে টপিকসটা দেখব সেটা হচ্ছে একক ভেক্টর সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক ভেক্টর নিয়ে কিন্তু আমরা যখন উপাংশ বের করেছিলাম তখনও কথা বলেছিলাম একক ভেক্টর নিয়ে। একক ভেক্টর কাকে বলে? একক মানে এক। এখন একক শব্দটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করেছিলাম। এখন আসলে একক ভেক্টরের ক্ষেত্রে তাহলে বিষয়টা কেমন হবে? চলো আমরা দেখি। যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। এটা হচ্ছে এক কথায় যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। আর আমরা যদি একটু বিশদভাবে বলি, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একক ভেক্টর বলে। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। তাহলে সংক্ষেপে কি বলবা? যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। যদি আরো একটু বিশদভাবে বলতে চাও, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। এখন তুমি যদি আরো বিশদভাবে বলতে চাও, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একক ভেক্টর বলে। তো আমরা দেখি আসলে জিনিসটা। এর দিকে একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করে। এই যে উপরে যে চিহ্নটা দেখতেছো এটার নাম হচ্ছে হ্যাট। এ হ্যাট, এই যে চিহ্নটা উপরে তোমরা দেখতেছো এটার নাম হচ্ছে হ্যাট চিহ্ন। তাহলে একটা ভেক্টর হচ্ছে এ, এই ভেক্টরটা যেদিকে সেদিকে একটা একক ভেক্টর হচ্ছে এ হ্যাট। এ হ্যাট, দেখো আমরা দেখি বিষয়টা। দেখো এ হ্যাট সমান, দেখো ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টরটার একক ভেক্টর পাবো। এখন ভেক্টরটা যদি বি হয় তাহলে একক ভেক্টর হবে বি হ্যাট। তাহলে বি হ্যাট সমান হবে বি ভেক্টর বাই বি ভেক্টরের মান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলেই তুমি যেটা পাইবা সেটাই হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। তাহলে মনে রাখবা এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে হ্যাট চিহ্ন। তাহলে এ হ্যাট ইকুয়াল এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবো তাকে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরাল দিকে একক ভেক্টর বলে। তাহলে এই যে ভেক্টরটা এ, তাহলে এই ভেক্টরের দিকে একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হবে? এ হ্যাট দ্বারা প্রকাশ করা হবে। তাহলে মনে রাখবে এ হ্যাট সমান হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। শুধু এইটুকু মনে রাখলেই চলবে। এখন তুমি আসলে এ হ্যাট এটা দিয়ে প্রকাশ না করলেও চলো, তুমি সরাসরি লিখে দিবা যে নির্ণয় একক ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টরের মান। আর যদি প্রতীক হিসেবে প্রকাশ করতে চাও তাহলে তুমি এ হ্যাট ব্যবহার করবে। তাহলে এই যে এ, এর উপরে যে প্রতীকটা তোমরা দেখতেছো এটার নাম হচ্ছে হ্যাট প্রতীক। এখন আমরা দেখবো যে সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করে। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, আমরা এই ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর বের করব। তো এটার নাম দিলাম আমরা এ। এই যে ভেক্টরটা এটার একটা নাম দিয়ে দিয়েছি, এই ভেক্টরটার নাম হচ্ছে এ। তাহলে এখন দেখো এ এর দিকে একক ভেক্টর হচ্ছে এ হ্যাট ইকুয়াল এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা যে সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞায় কিন্তু এই প্রতীকের অংশটুকু দেখেছি। তাহলে এ হ্যাট ইকুয়াল এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে এখন দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে তার মান। তাহলে দেখো মান কিভাবে বের করে আমরা গত প্রায় প্রত্যেকটা ফাটেই কিন্তু আমরা ভেক্টরের মান নির্ণয় করা দেখেছি। তাহলে দেখো আই সহগের উপরে বর্গ, যে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ। তাহলে দেখো আই সহগ হচ্ছে 2 তার উপরে হোল স্কয়ার, যে সহগ হচ্ছে -6 তার উপরে হোল স্কয়ার, কে সহগ হচ্ছে -3 তার উপরে হোল স্কয়ার। দেখো তার উপরে আলটিমেটলি রুট ওভার। এখন এটাকে ক্যালকুলেশন করলে দেখো আবার বিষয়টা দেখো, এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাইছি, এই ভেক্টর থেকে কিন্তু আমরা তার মানটা পাইছি। তাহলে এখন থেকে এটাকে ক্যালকুলেশন করলে রুট ওভার 49 আর রুট ওভার 49 মান হচ্ছে 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভেক্টরটার একক ভেক্টর পেয়ে গেছি। তাহলে দেখো ভেক্টর বাই ভেক্টরের মান, তো ভেক্টরের মান তো আমরা আগে বের করে দেখেছি। তাহলে দেখো একক ভেক্টর বের করা একবারেই সহজ।
এখন দেখো তোমরা এই প্রবলেমটা অবশ্যই সলভ করবা। এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করবা। মনে রাখবা একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর জিনিসটা একই কথা। যদি তোমাকে বলে এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো অথবা এই ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আনসার একই জিনিস হবে, ভেক্টর বাই ভেক্টরের মান। এখন দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, আমরা এই ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি বের করব, দেন আমরা সেই লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করব। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছি সেখানে ভেক্টর ছিল একটা, আমরা ওই ভেক্টরের একক ভেক্টর বের করেছিলাম। এখন দেখো এই একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর, আমরা কিন্তু ইতিপূর্বে লব্ধি নিয়ে কথা বলেছিলাম। লব্ধি মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল করলে, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে নতুন যে ভেক্টরটি পাওয়া যায় তাকে ওই দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি ভেক্টর বলা হয়। তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। চল আমরা নির্ণয় করি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমত ভেক্টর দুটির লব্ধি ভেক্টর নির্ণয় করতে হবে। দেখো, তাহলে লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে আর ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এই দুটা যোগ করব। দেখো আমরা এই আরটা কোথায় পাবো? এই আরটা এ এবং বি এর যোগফল থেকে পাবো। তাহলে আমরা লব্ধি কার থেকে বের করব? লব্ধি আমরা এই ভেক্টর এবং এই ভেক্টর থেকে বের করব। তাহলে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখন দুটাকে যোগ করো। দেখো 2i এবং 4i যোগ করলে 6i, মাইনাস 6j প্লাস 3j সমান হচ্ছে মাইনাস 3j, এরপরে মাইনাস 3k মাইনাস কে সমান হচ্ছে মাইনাস 4k। এবার আসো আর এর দিকে একক ভেক্টর, অর্থাৎ এই যে ভেক্টরটা, এখন আমরা এই আর এর একক ভেক্টর বের করব। এখানে আর ভেক্টর কোনটা? আর ভেক্টর হচ্ছে এইটা। তাহলে দেখো আমরা এ এবং বি থেকে কি বের করছি? এ এবং বি থেকে আমরা আর বের করছি, এটি হচ্ছে আমাদের আর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। আমরা এখন এই ভেক্টরটার একক ভেক্টর বের করবো। তাহলে একক ভেক্টর কি হবে? ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে দেখো ভেক্টর হচ্ছে এইটা, তার মান দেখো আমরা এখানে বসাই দিই। দেখো ভেক্টর আর তার মান, দেখো আই সহগের উপরে বর্গ, যে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ। দেখো আই সহগ হচ্ছে 6 তার উপরে হোল স্কয়ার, যে সহগ হচ্ছে -3 তার উপরে হোল স্কয়ার, কে সহগ হচ্ছে -4 তার উপরে হোল স্কয়ার। দেখো আমরা এখান থেকে কিন্তু এটা পাইছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি √61 সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এটা। তাহলে লব্ধি মান হচ্ছে যোগফল, আগে আমরা দুটো ভেক্টরকে যোগ করছে, যোগ করে একটা নতুন ভেক্টর পাইছি, সেই ভেক্টরটার নাম দিছি আমরা আর। তাহলে এই আর এর একক ভেক্টর হচ্ছে, দেখো আর ভেক্টর বাই আর ভেক্টরের মান, আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। এখন দেখো এ ভেক্টর বি ভেক্টর, ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বের করব। তাহলে দেখো লব্ধি হচ্ছে আর, আর ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি, এখন যেটা যোগ করে দিই, দেখো 2i এবং i যোগ করলে 3i, 4j এবং 2j যোগ করলে 6j, -5k আর প্লাস 3k যোগ করলে হবে -2k। এবার আমরা একক ভেক্টর বের করবো। তাহলে ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ভেক্টর আর নিচে হচ্ছে তার মান। তাহলে দেখো আই সহগের উপরে বর্গ, যে সহগের উপরে বর্গ, কে সহগের উপরে বর্গ। তাহলে দেখো আই সহগ হচ্ছে 3 তার উপরে হোল স্কয়ার, যে সহগ হচ্ছে 6 তার উপরে হোল স্কয়ার, কে সহগ হচ্ছে -2 তার উপরে হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো আমরা পাবো √49 আর √49 মান হচ্ছে 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এটা। তাহলে মনে রাখবা যখনই লব্ধির কথা বলবে তখন দুটো ভেক্টরকে যোগ করে ফেলবা, যোগ করলে নতুন যে ভেক্টরটা পাইবা সেই ভেক্টরটার একক ভেক্টর তোমরা বের করবে। তাহলে একক ভেক্টর কিভাবে বের করে? ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে। দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করে। তাহলে অবশ্যই এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে হবে। দেখো এবার এ একটা বিন্দু বি একটা বিন্দু, এই দুটি বিন্দুর সাহায্যে আমরা এবি ভেক্টর বের করব, দেন আমরা তার সমান্তরাল একক ভেক্টর বের করব। তাহলে দেখো এ এবং বি হচ্ছে দুটি বিন্দু, এই দুটো বিন্দু থেকে আমরা এবি ভেক্টরটা বের করব। এবি ভেক্টর বের করার পরে আমরা তার সমান্তরাল একক ভেক্টর বের করব। তাহলে দেখো এটা বিন্দু এটা বিন্দু, মনে রাখবো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা আগেও সলভ করেছি, যে বিন্দু থেকে ভেক্টর বের করে আমরা আগেও দেখেছি, গত পার্টগুলোতে কয়েকবার সলভ করেছি এই ধরনের প্রবলেম। তো দেখো এটা হচ্ছে একটা ভেক্টর ত্রিভুজ, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এখানে দেখো এই বিন্দু দেওয়া আছে আর বি বিন্দু দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কি? আমার লাগবে এবি ভেক্টর। তো আমরা এই ছবির সাহায্য নেব। দেখো এটা হচ্ছে তার লব্ধি। মনে রাখবে একটা ভেক্টর এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, আর এই ভেক্টরটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। তাহলে মনে রাখবা এই যে এই বিন্দুটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু, আর এটি হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু।
আর এই যে আবার এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে রেখাটা, এটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি, অর্থাৎ OA প্লাস AB সমান সমান হচ্ছে OB। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবা, এই ভেক্টর এবং এই ভেক্টরের যোগফল হবে এই ভেক্টরটার সমান, এই ভেক্টরটার সমান, তোমরা মনে রাখবা এটা। তাহলে দেখো OA প্লাস AB ইকুয়াল হচ্ছে OB। আমরা এই ভেক্টর সংশ্লিষ্ট যতগুলো প্রবলেম সলভ করব, মনে রাখবা আমরা সবসময় এই কনসেপ্ট, এই ফর্মুলাটাই ব্যবহার করব, যে ও থেকে এ একটা ভেক্টর, এ থেকে বি আরেকটা ভেক্টর, তাহলে ও থেকে বি এর দিকে হবে লব্ধি ভেক্টর, তাহলে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে দেখো আমরা এই এ বি ভেক্টরটাই বের করবো, তাহলে এ বি সমান দেখো, দেখো এই ও এ, ওইটা আমি কোথা থেকে পাইছি, ওই পাইছি আমরা এখান থেকে, দেখো ও এ প্লাস এ বি ইকুয়াল টু ওবি। এই ওবি হচ্ছে লব্ধি, মনে রাখবা এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি হচ্ছে ওবি। তাহলে এখান থেকে আমরা এবি বের করবো, তাহলে এবি সমান হচ্ছে ওবি মাইনাস ওএ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই এবি ভেক্টরটা বের করতে হলে আমার ওবি লাগবে এবং আমার ওএ লাগবে। তো আমি ওবি কার কাছ থেকে পাবো? ওবি পাবো আমি বি বিন্দু থেকে এবং ওএ পাবো আমি এ বিন্দু থেকে। মনে রাখবে এখন আমাদেরকে কি বের করতে হবে? এখন আমাদেরকে ওবি ভেক্টর বের করতে হবে এবং ওএ ভেক্টর বের করতে হবে। ওবি ভেক্টর আমরা কার কাছ থেকে পাবো? ওবি ভেক্টর পাবো আমরা বি বিন্দুর কাছ থেকে এবং ওএ ভেক্টর পাবো আমরা এ বিন্দুর কাছ থেকে। তো এখানে দেখো, এখানে আছে ভেক্টর আর এখানে আছে বিন্দু, তো বিন্দু থেকে ভেক্টর বের করা, ভেক্টর থেকে বিন্দু বের করা আসলে এটা একবারে সহজ জিনিস। দেখো ওএ, তাহলে ওএ পাবো আমরা এখান থেকে, দেখো ও এ, এটা হচ্ছে ও এ ভেক্টর। মনে রাখবা, মনে রাখবা ও বিন্দু, ও বিন্দু মানে মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0 0, আর এ বিন্দু স্থানাঙ্ক তো দেওয়া আছে 1 1 1। তাহলে দেখো এটা কি হবে, ওই সমান হবে আই প্লাস জে প্লাস কে, এটাকে আই দিয়ে গুণ, এটাকে জে দিয়ে গুণ, এটাকে কে দিয়ে গুণ, এরপরে সবগুলা যোগ। দেখো তাহলে ও এ সমান হচ্ছে আই প্লাস জে প্লাস কে। তাহলে দেখো আমরা ও এ ভেক্টর পেয়ে গেছি। এবার আসো ওবি, ওবি পাবো আমরা এখান থেকে, দেখো এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, তাহলে ওবি ভেক্টর পাবো আমরা এখান থেকে। তাহলে ও বিন্দু, মনে রাখবা ও মানে মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0 0, আর বি বিন্দু স্থানাঙ্ক তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে ওবি সমান হবে, দেখো এটাকে আই দিয়ে গুণ, এটাকে জে দিয়ে গুণ, এটাকে কে দিয়ে গুণ, তাহলে আমরা এখান থেকেই পাবো। তাহলে কি হবে, মাইনাস আই প্লাস 3 জে প্লাস 0 কে। দেখো আমরা এখান থেকে পাবো, ওবিটা আমরা এ বি বিন্দুর কাছ থেকে পাবো। মাইনাস আই প্লাস 3 জে প্লাস 0 কে, এটাকে আই দ্বারা গুণ, এটাকে জে দ্বারা গুণ, এটাকে কে দ্বারা গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বি বিন্দু দেওয়া ছিল, তাহলে ও বিন্দু স্থানাঙ্ক দেওয়া না থাকলেও মনে রাখবে এটা সবসময় 0 0 0। তাহলে বি বিন্দু থেকে আমরা ও বি বের করে ফেলছি আর এ বিন্দু থেকে আমরা ও এ বের করে ফেলছি। এখন মানগুলো এখানে বসাই দাও, দেখো ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, এখন এই মাইনাস দ্বারা এখানকার প্রত্যেকটা উপাদানকে গুণ হবে। তাহলে দেখো মাইনাস আই মাইনাস জে মাইনাস কে, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, দেখো মাইনাস 2i প্লাস 2j, আর এখানে 0 কে মাইনাস কে, তাহলে হবে মাইনাস কে। দেখো তাহলে আমরা এবি ভেক্টর বের করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এ ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর বের করা। দেখো আমরা এখন এবি ভেক্টর বের করে ফেলছি, এ বিন্দু এবং বি বিন্দুর কাছ থেকে আমরা কি বের করছি, এবি ভেক্টর বের করে ফেলছি। তোমরা অবশ্যই এই ছবিটির সাহায্য নিবা, এই ছবিটা তোমাদেরকে যদি ক্লিয়ার না করে দিতে পারি তাহলে তোমরা কিন্তু এই অঙ্কটা অথবা এই কনসেপ্টের যতগুলো প্রবলেম থাকবে তোমরা কিন্তু সবগুলা ভালো করে বুঝতে পারবে না। তোমরা ভালো করে মনে রাখবা, মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0 0, এই বিন্দু স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, আমরা বের করবো কি, আমরা বের করবো এবি ভেক্টর। তাহলে এটা হচ্ছে ওএ ভেক্টর আর এটা হচ্ছে ওভি ভেক্টর, আমরা বের করবো এবি ভেক্টর। তো তার জন্য দেখো আমরা যে ভেক্টর ত্রিভুজের সাহায্য নিয়েছি সেটা হচ্ছে ওএ প্লাস এবি সমান সমান হচ্ছে ওভি, সেখান থেকে আমরা এবি সমান ওভি মাইনাস ওএ। তাহলে ওভি বের হবে কার কাছ থেকে, ওভি হচ্ছে একটা ভেক্টর, সেটা বের করবো বি বিন্দুর কাছ থেকে, আর ওএ হচ্ছে একটা ভেক্টর, সেটা বের করবো আমরা এ বিন্দুর কাছ থেকে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 1 1 আর মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। তাহলে আই প্লাস জে প্লাস কে, ঠিক একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। তাহলে ওভি ভেক্টর হবে মাইনাস আই প্লাস 3 জে প্লাস 0 কে। মানগুলো এখানে আমরা বসাই দিচ্ছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করে এবি ভেক্টর বের করছি। এবার আমরা তার সমান্তরাল একক ভেক্টর বের করব। তো সেটা তো বের করা সহজে, দেখো এবি এর একক ভেক্টর হচ্ছে কি, এবি এর একক ভেক্টর হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। দেখো ভেক্টর বাই ভেক্টরের মান, তাহলে এটা হচ্ছে এবি ভেক্টর, তোমরা নিশ্চয়ই জানো, একটু আগে আমরা এটা বের করছি। এবি ভেক্টর হচ্ছে এটা, এখন দেখো এটা আমরা এখানে বসাই দেবো। দেখো এবি ভেক্টর বাই ভেক্টরের মান, তো ভেক্টর মান কিভাবে বের করে, দেখো আই সহগের উপরে বর্গ, জে সহগের উপরে বর্গ,
কে সহগের উপরে বর্গ। দেখো আই সহগ হচ্ছে -2 তার উপরে হোল স্কয়ার, জে সহগ হচ্ছে 2 তার উপরে হোল স্কয়ার, কে সহগ হচ্ছে -1 তার উপরে হোল স্কয়ার। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি √9 মানে হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এই দুটো বিন্দু থেকে আমরা এবি ভেক্টর বের করছি এবং তার থেকে আমরা সমান্তরাল একক ভেক্টর বের করে ফেলছি। তাহলে সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করে? ভেক্টর বাই ভেক্টরের মান। তাহলে ভেক্টর হচ্ছে আমাদের এটা আর নিচে তার মান। এখন √9 মানে হচ্ছে 3। তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে, তাহলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো পি বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দু থেকে তোমরা পি কিউ ভেক্টর বের করবা। দেন তোমরা পি কিউ ভেক্টরের সাহায্যে তোমরা এই পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করবা। এখন আসো অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত জেনে নিই। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তোমরা এই কনসেপ্ট কিন্তু দশম শ্রেণীতেও পেয়েছো ফিজিক্সে। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আমরা ছবির সাহায্যে আরো ক্লিয়ার হব। দেখো যদি মূল বিন্দু ও এর সাপেক্ষে একটি বিন্দু ফি এর অবস্থানকে ওপি দ্বারা নির্দেশ করা হয় তবে ওপি কে ফি এর অবস্থান ভেক্টর বলে। ভালো করে বিষয়টা খেয়াল করো। মূল বিন্দু ও এর সাপেক্ষে একটি বিন্দু ফি এর অবস্থানকে যদি ওপি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয় তাহলে ওপি কে বলা হয় ফি এর অবস্থান ভেক্টর। মনে রাখবে এই ওপি মানে হচ্ছে ফি এর অবস্থান ভেক্টর। দেখো এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ফি বিন্দু। এখন দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এই ওপিটাই হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। তোমরা খেয়াল করো ও এর সাপেক্ষে ফি এর অবস্থানকে ও ফি দ্বারা নির্দেশ করা হয়েছে। ও এর সাপেক্ষে ফি বিন্দুর অবস্থান, তাহলে এটা কার সাপেক্ষে? কে? ও থেকে পি। তাহলে এই যে ওপিটা, এই ওপিটা হচ্ছে, এই যে ওপিটা আমরা দেখতেছি এই ওপিটা হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। ওপিটা হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা ছবির সাহায্য নিই। দেখো এটা হচ্ছে ওপি, এটা হচ্ছে ফি কিউ। এবার আমরা ও কিউ যোগ করে দিলাম। এখন দেখো ওপি বরাবর একটা ভেক্টর আর ফি কিউ বরাবর একটা ভেক্টর, তাহলে এই ও কিউ বরাবর হবে তাদের লব্ধি। তাহলে এখন দেখো ওপি প্লাস পি কিউ সমান সমান হচ্ছে ও কিউ। দেখো তোমরা ভালো করে, ওপি প্লাস পি কিউ সমান সমান হচ্ছে ও কিউ। এখন দেখো এই ওপি আমরা এখান থেকে পাইলাম ওপি বরাবর একটা ভেক্টর, এরপরে পি কিউ বরাবর আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে পি কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে ও কিউ তাদের লব্ধি। এখন দেখো তাহলে পি কিউ সমান হচ্ছে ও কিউ মাইনাস ওপি। এখন দেখো এই ওপি কে আমরা যদি সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করি, এ ভেক্টর দ্বারা প্রকাশ করি, দেখো ওপি ভেক্টরকে যদি আমরা সংক্ষেপে এ ভেক্টর দিয়ে প্রকাশ করি এবং ও কিউ ভেক্টরকে যদি আমরা সংক্ষেপে বি ভেক্টর দিয়ে প্রকাশ করি, খেয়াল করো এই ওপি কে যদি আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করি এবং ও কিউ কে যদি আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এখানে কি দাঁড়াবে? তাহলে ফি কিউ সমান হবে ভি মাইনাস এ। দেখো ফি কিউ সমান হবে বি মাইনাস এ। মনে রাখবা এই যে ভেক্টরটা ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরকে দিলাম ধরো আমরা এ, অর্থাৎ অথবা এটার একটা নাম দিলাম, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই ভেক্টরের একটা নাম দিলাম, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে দেখো ও কিউ সমান হচ্ছে ভি, ও পি সমান হচ্ছে এ। এখন দেখো চিত্র হচ্ছে দেখা যায় যে তাহলে এখন আমরা ফি কিউ সমান কি পেলাম? বি কিউ সমান পাইছি বি মাইনাস এ। তাহলে খেয়াল করো চিত্রতে আমরা কি পেলাম? চিত্র থেকে আমরা পাইছি এই পি কিউ সমান হচ্ছে ভি মাইনাস এ। তাহলে এখন দেখো এ মানে কি? এ হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই এ মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান। মনে রাখবা এই ওপি সমান এ, ওপি সমান সমান হচ্ছে এ, এর অর্থ হচ্ছে এ হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক একইভাবে ও কিউ সমান হচ্ছে ভি, এর অর্থ হচ্ছে বি হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখন দেখো পি কিউ সমান হচ্ছে, দেখো পি কিউ সমান কত? পি কিউ সমান হচ্ছে ভি মাইনাস এ। তাহলে মনে রাখতে হবে যে পি কিউ সমান যে ভি মাইনাস এ, এখানে এর পরিচয় কি আর বি এর পরিচয় কি? খেয়াল করো তোমরা ভালো করে। এ মানে হচ্ছে এই মান, এ দ্বারা আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করছি আর বি দ্বারা আমরা এই ভেক্টরটাকে প্রকাশ করছি। এখন এই যে পি এর আদি বিন্দু হইছে ও, প্রান্ত বিন্দু হইছে ফি। ঠিক একইভাবে ও কিউ এর মধ্যে ও হইছে আদি বিন্দু, কিউ হইছে প্রান্ত বিন্দু। তাইলে এই ও কিউ সমান যে আমরা বি দিছি, এই বি মানে হচ্ছে বি হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আর এখানে যে এ দিলাম, এ মানে হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। মনে রাখবা ওপি সমান এ, এর অর্থ হচ্ছে এ হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। ও কিউ সমান হচ্ছে বি, এর অর্থ হচ্ছে বি হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখন আমরা পি কিউ সমান কি পেলাম? পি কিউ সমান পাইছি বি মাইনাস এ। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর বি মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করলাম। একক ভেক্টর তোমার এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একক ভেক্টর ব্যবহার করে আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো প্রবলেম সলভ করেছি। অবস্থান ভেক্টর 2 মার্কের জন্য সিকিউতে আসতে পারে, তোমরা এটা ভালো করে পড়ে নিবে এবং অবশ্যই ছবির সাহায্য নিয়ে করতে হবে তোমাদেরকে। ছবি অবশ্যই পরীক্ষার খাতায়
দিতে হবে। এবং তোমরা মনে রাখবে আমরা ভেক্টর সংশ্লিষ্ট যতগুলো প্রবলেম সলভ করব সব কিন্তু এই ছবির সাহায্যে করব। অঙ্কটা প্রশ্নটা যেভাবেই থাকুক না কেন আমরা ঘুরাইয়া ফিরাইয়া এই ছবির সাহায্যে করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেক্টরের প্রত্যেকটা পার্ট তোমরা ভালো করে দেখবা। আমি যে হোমওয়ার্ক গুলো দিছি সেটা অবশ্যই সলভ করবা। এরপরে যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে।